হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি তোমরা প্রত্যেকেই সকলেই ভালো আছো। তো চলো, আজকে আমি প্রিন্সেস সেপ্টেম্বরের পার্ট 2 নিয়ে চলে এসেছি। আশা করি এর আগের পার্টটা তোমরা সকলেই পড়েছো এবং বুঝেছো আশা করি। এবং সেখানে আমরা লাস্টে দেখতে পেয়েছি যে প্রিন্সেস সেপ্টেম্বরকে যথেষ্ট উদ্বিগ্ন লাগছিল, কারণ তার বোনরা তাকে অলরেডি বুঝিয়ে দিয়ে গেছে যে পাখিটাকে যদি এইভাবে তুমি খুলে রেখে দাও বা মুক্ত রেখে দাও, তাহলে কিন্তু পাখিটা আবার নাও ফিরে আসতে পারে। এবং তার সিস্টার্স অর্থাৎ বোন বা দিদিদের কাছ থেকে এইটা শোনার পর সেপ্টেম্বরের মন কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন বা চিন্তিত হয়ে গেছে। কী কারণে? ওই পাখিটাকে নিয়ে, যে পাখিটা যদি আর না আসে, এই ভয়টা থেকেই এবারে তার মনের মধ্যে একটা উদ্বিগ্নতা বা উদ্বিগ্নতা কাজ করছে। এবং দেখা যাক সে কী করছে এবার পাখিটাকে নিয়ে। তো সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্রত্যেক কিন্তু বই নিয়ে বসো, তাহলে কিন্তু তোমাদের টেক্সটটা বুঝতে যথেষ্ট সুবিধা হবে বলে আমি মনে করি। ওকে, চলো স্টার্ট করা যাক। সাডেনলি সেপ্টেম্বর হার্ড এ টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার। হঠাৎ করেই সেপ্টেম্বর তার কানের কাছে পাখিটার ওই কিচিরমিচির টুইট শব্দটা শুনতে পেল। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়েটলি। পাখিটা চুপচাপ শান্তভাবে তার কাছে এসেছে। সেপ্টেম্বর ফেল্ড হার হার্ট গো থাম এগেনস্ট হার চেস্ট। এবং সেপ্টেম্বর দেখলো তার হৃদস্পন্দনের গতিটা যথেষ্ট কী হয়েছে, বেড়েছে। অ্যান্ড সি মেড হার মাইন্ড টু টেক নো মোর রিক্স। এবং সেপ্টেম্বর মন স্থির করেই নিয়েছে যে সে আর কোনো রকম রিক্স মানে হচ্ছে ঝুঁকি, যে সেপ্টেম্বর আর কোনো রকম ঝুঁকি সে নেবে না, এটা সেপ্টেম্বর ঠিক করে নিয়েছে। সে পুট আপ আর হ্যান্ড অ্যান্ড টু হোল্ড দ্য বার্ড। এবার সে পাখিটাকে ধরলো। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস। পাখিটা এভাবেই অভ্যস্ত ছিল, অর্থাৎ সেপ্টেম্বর তাকে যখন তখন তার যখন মন হতো তখনই তাকে ধরতো। তাই পাখিটা সো ই সাসপেক্টেড নাথিং। এখানে হি বলতে পাখিটা, তাই পাখিটা কোনো রকম সন্দেহ করলো না। হি ওয়াজ সারপ্রাইজড হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ। পাখিটা অবাক হয়ে গেল যখন সেপ্টেম্বর তাকে খাঁচার সামনে নিয়ে এলো। অ্যান্ড শাট দ্য ডোর অন হিম। এবং তার উপর কী করলো, খাঁচার দরজাটা বন্ধ করে দিল। অর্থাৎ পাখিটাকে খাঁচার ভেতর ঢুকিয়ে সেপ্টেম্বর কী করলো, দরজাটা লাগিয়ে দিল। হি হোপড আপ অন দ্য আইভরি পার্চ অ্যান্ড সেড। এবারে পাখিটা কী করলো, সেই খাঁচার ভেতরে হাতির দাঁতের তৈরি সেই দাঁতটার উপর উঠে বলল, হোয়াট ইজ রং? আমার কী ভুল হয়েছে? সেপ্টেম্বর সেড। তখন সেপ্টেম্বর বলল, সাম অফ মাম্মাস ক্যাট আর প্রাউলিং অ্যাবাউট টু নাইট। আমার মায়ের কতগুলো বেড়াল কী করেছে, ছেড়ে দিয়েছে এবং তারা শিকারের জন্য ঘুরোঘুরি করছে। এখানে প্রাউলিং মানে হলো শিকারের জন্য ঘুরোঘুরি করা। যখন কোনো বন্য পশু বা কোনো এরকম পশু শিকারের উদ্দেশ্যে ঘুরোঘুরি করে, তখন সেটাকে ইংরেজিতে বলা হয় প্রাউলিং। মনে রাখার চেষ্টা করো। অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট হেয়ার। এবং আমার মনে হয় তুমি এখানে যথেষ্ট নিরাপদে আছো। ওয়েল, জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড। আচ্ছা, তাহলে আমি আর কোনো মাইন্ড করলাম না এটার জন্য। কোনটার জন্য? এই যে তুমি আমায় খাঁচায় বন্দি করে রেখে দিলে আজের দিনটা। সেড দ্য লিটল বার্ড। ছোট্ট পাখিটা বলল, সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন মর্নিং। তাহলে তাড়াতাড়ি পরের দিন আমাকে সকালবেলায় তুমি খাঁচা থেকে বের করে দাও। হি অ্যাট এ ভেরি গুড সাপার। রাত্রেবেলা সেই করলো, খুব একটা সাপারটা খেয়ে নিল। অ্যান্ড বিগেন টু সিং। আর গান গাইতে শুরু করলো। বাট ইন দ্য মিডল অফ দিস সং হি স্টপড। কিন্তু তার গানের মাঝখানে সে থেমে গেল। আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি, হি সেড। পাখিটা বলল, আমি বুঝে উঠতে পারছি না যে আমার ঠিক কী হয়েছে। বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট। কিন্তু আজ রাত্রে আমার আর গান গাইতে ভালো লাগছে না। ভেরি ওয়েল সেড সেপ্টেম্বর, গো টু স্লিপ ইনস্টেড। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ঘুমোতে চলে যাও। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং অ্যান্ড ইন এ মিনিট ওয়াজ ফাস্ট স্লিপ। এবার দেখবে পাখিরা কী করে, ঘুমানোর আগে মাথাটা তার ডানার মধ্যে রেখে দেয় এবং ডানাতে রেখে কী করে পাখিটা ঘুমিয়ে গেল। সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু। সেপ্টেম্বরও ঘুমোতে গেল। বাট হোয়েন দ্য ডন ব্রোক শি ওয়াজ অ্যাওয়েকেন্ড বাই দ্য লিটল বার্ড কলিং হার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। পাখিটা কী করলো, একটা তীব্র গলার আওয়াজে সেপ্টেম্বরকে ভোরবেলায় ডাকতে শুরু করলো। ওয়েক আপ হি সেড। পাখিটা বলছে, উঠে পড়ো। ওপেন দ্য ডোর অফ দিস কেজ। এই খাঁচার দরজাটা খুলে দাও। লেট মি আউট। আমাকে বাইরে বের হতে দাও। আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই হোয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড। এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয় যে আমি সব থেকে বেশি উঠতে সেই সময়টা পছন্দ করি। কোন সময়টাই? যখন ভোরের বেলা মাটিতে শিশির, মানে পুরো একবারে শিশিরে মাটি ভিজে থাকে। বুঝতে পারলে? এটা কিন্তু কোশ্চেনে পড়ে। ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর সেড সেপ্টেম্বর। সেপ্টেম্বর বললো, তুমি যেখানে আছো যথেষ্ট ভালো আছো। ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ। তোমার একটা সুন্দর খাঁচা আছে। নেক্সট, লেট মি আউট সেড দ্য লিটল বার্ড। ছোট্ট পাখিটা বললো, আমাকে বাইরে যেতে দাও। ইউ উইল হ্যাভ 3 মিলস এ ডে। তুমি দিনে 3 বার খাবার পাবে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওরি ইউ ফ্রম মর্নিং টিল নাইট। সকাল থেকে রাত্রি অবধি তোমার চিন্তা করার কোনো কারণ নেই। অ্যান্ড ইউ ক্যান সিং টু ইউর হার্টস কন্টেন্ট। চাইলেই তুমি তোমার হৃদয় থেকে গান গাইতে পারো। দ্য লিটল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ। ছোট্ট পাখিটা কী করলো, সেই খাঁচার
বার মানে সে দেখবে খাঁচার সেই ফাঁকগুলো দিয়ে সে কোনো রকমে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো, বাট হি কুড নট, কিন্তু সে পারলো না। এটা কখনোই সম্ভব না। একটা পাখির, ছোট্ট পাখির পক্ষে একটা খাঁচাকে ভেদ করে বাইরে বেরিয়ে যাওয়া, এটা টোটালি ইম্পসিবল, পুরোপুরি একেবারে অসম্ভব একটা কাজ। তবু সে চেষ্টা চালিয়ে গেল। হি বিট এগেন্স্ট দ্য ডোর, সে কী করলো, দরজায় সে বারবার আঘাত করতে শুরু করলো, বাট অফকোর্স হি কুড নট ওপেন ইট, কিন্তু অবশ্যই সে সেটা কোনো কারণেই খুলতে পারলো না, কোনোভাবেই সে সেটা খুলতে পারলো না। হি বিগিন টু ক্রাই অ্যাগেন, সে কাঁদতে শুরু করলো, লেট মি আউট, আমাকে বাইরে যেতে দাও। আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ বিকজ আই এম সো ফন্ড অফ ইউ, সেড প্রিন্সেস সেপ্টেম্বর। রাজকুমারী সেপ্টেম্বর কি বললো, আমি তোমায় খাঁচায় বন্দি করেছি কারণ আমি তোমার উপর অতিরিক্ত আসক্ত। বাট দ্য লিটল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ, এই কথাটা শোনার পরও ছোট্ট পাখিটা কী করলো, খাঁচার একটা প্রান্তে দাঁড়িয়ে থাকলো, লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই, নীল আকাশের দিকে তাকিয়ে, অ্যান্ড নেভার স্যাং এ নোট, আর সে গানের একটি টোনও সে আর গায়নি। হোয়াই ডু নট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেল, সেড সেপ্টেম্বর পাখিটাকে জিজ্ঞেস করলো, কেন তুমি তোমার গান গাইতে ভুলে যাচ্ছ, গানের ছন্দগুলো ভুলে যাচ্ছ। হাউ ক্যান আই সিং অ্যান্সার দ্য বার্ড, পাখিটা বললো, আমি কীভাবে গান গাইতে পারবো বা কীভাবে আমি গান গাইতে পারি। আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ, আমি গাছেদের দেখতে চাই, অ্যান্ড দ্য লেকস, হ্রদের দেখতে চাই, অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ড, আর সেই সবুজ ধানের গাছগুলো, ঠিক আছে, এইগুলোকে দেখতে চাই। ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট আই উইল টেক ইউ ফর এ ওয়াক, সেড সেপ্টেম্বর বললো, যদি তুমি এগুলোই দেখতে চাও তাহলে আমি তোমাকে পরের দিন কী করবো, এগুলো দেখাতে নিয়ে যাব, ঠিক আছে, এবং আমি তোমায় হাঁটতে নিয়ে যাবো, টেক ইউ ফর এ ওয়াক মানে হাঁটতে নিয়ে যাবো ওই সাইডে যেখানে ধানের জমি আছে, ঠিক আছে, হ্রদগুলো আছে। এই বলে সেপ্টেম্বর, এখানে ইউনিট 2টা আমাদের শেষ হয়ে যাচ্ছে, পার্ট 2টা। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। তোমরা এতটা অবধি মন দিয়ে বাড়িতে পড়ো, টেক্সটটা ভালো করে পড়ো, ঠিক আছে। কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, একটা লাইক করে দিও। থ্যাংক ইউ, ভালো থেকো প্রত্যেকে, মন দিয়ে পড়াশোনা করো। ওকে, বাই।